দেশের বাইরে রাজীব ভাই যেন ফায়ার করে এই কল রেকর্ডটা শুনে কি ভাবতেছেন কুকুর শুকুর চিল্লাপাল্লা করতেছে? আরে না, কুকুর শুকুরের চিল্লাপাল্লার আওয়াজ মনে করে নিজেকে এত বিভ্রান্ত বোধ করবেন না। আসলে এই কল রেকর্ডটা ভাইরাল করছে তাহসিন হাসান ভাই, এবং এই কল রেকর্ডটা ছিল আরএস ফাহিম চৌধুরী। আরএস ফাহিম চৌধুরী রাজীব নামের এক ভাইকে বলতেছে, ভাই আপনি যখন ছাত্রদের বুকের উপর গুলি করেন তখন আমি ছাদ থেকে দেখে খুবই মজা পাই, এবং সে হাসাহাসি করতেছিল। আপনারা কি ভাবতে পারছেন আরএস ফাহিম চৌধুরী কত বড় নোংরা বিবেকহীন অমানুষ? একটা মানুষ কতটা নোংরা হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে, এবং একটা মানুষের বুকের উপর হচ্ছে সেই সময় সেই দৃশ্য দেখে সে হাসাহাসি করতেছে। এতদিন শুধু আফ্রিদির নামে বদনাম করে গেছে, আসলে আরএস ফাহিম চৌধুরী আফ্রিদির নামে বদনাম করে সে নিজেকে সাধু বাবা প্রমাণ করতে চাইছিল। আসলে কল রেকর্ড ফাঁস হওয়ার পরে জনগণ বুঝে গেছে সে আর সাধু বাবা না, সে হচ্ছে ভণ্ড সাধু বাবা। সে এতদিন নিজেকে প্রমাণ করতে চাইছিল ভালো, কিন্তু সে ভালো না, সে হচ্ছে একটা কুকুর শুকুর নোংরা অমানুষ। মানে বলতেছে এটা আমি করস না, আমি হ্যাঁ করি, তুই করস না, আমি হ্যাঁ করি এই জায়গায়। তারপর এগুলা আমার দিন পিড়া করতেছে, আমি যাও তুই ছাত্র বলে পিড়া, আমার এরপর বলতে হ্যাঁ তুই ছাত্র বলে পিড়া। নাটক কম করো প্রিয়, জনগণ বুঝে গেছে তোমাদের নাটকের কাহিনী। হাসিনা যখন দেশ থেকে চলে গেল তখন তোমাদের নাটকগুলা বের হচ্ছে আস্তে আস্তে। এতদিন আফ্রিদির নামে দোষ দিয়ে আসছো, কারণ আফ্রিদি দেশে ছিল না, তুমি দেশে আসো তাই আফ্রিদির নামে দোষ দিয়ে দিয়ে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করতেছো। আসলে আফ্রিদি ছিল হচ্ছে কুত্তা আর তুই ছিলি তার বাচ্চা, দুজন একই ঘাটের লোক। তোদের যে জনগণ এখনো সেটা ভাঙ্গেনি, এটাই তোদের সাত কপালের ভাগ্য। এই খালাম্মা হারুনের বীর্য চোখে মাইরে খুবই মুডে আছে। মুডে থাকবেই বা না কেন, সে তো হারুনের কাছ থেকে 200-300 টাকা পাইছে ছাত্রদের বিপক্ষে কথা বলার জন্য। যখন দেখলো ছাত্র আন্দোলনের খুবই ভয়াবহ রূপ ধারণ করতেছে, তখন ডিবি হারুন এই খালাম্মাকে 200-300 টাকা দেয়, এবং এই খালাম্মা 200-300 টাকার লোভে ছাত্রদের বিপক্ষে কথা বলা শুরু করে। এবং যখন দেখলো হাসিনা দেশ থেকে পালায় চলে গেছে, তখন হাসিনার জন্য কান্নাকাটি করে ভিডিও বানাইলো। আবার যখন দেখলো ছাত্ররা যখন খুঁজে বের করলো যারা ছাত্রদের বিপক্ষে কথা বলছে, তাদের ধরে ধরে সেটা ভাঙতেছে, তখন খালাম্মা সেই পোস্টগুলো ডিলিট করে দিয়ে ছাত্রদের পক্ষে কথা বলা শুরু করলো। এই হচ্ছে আমাদের খালাম্মা, যে খালাম্মা 200-300 টাকার লোভে মানুষের বাড়ি থেকেও মানুষের ললিপপ চুষে আসে। আজকে 5ই আগস্ট, দেশ স্বাধীন হয়ে গেছে, কত খুশি আমরা তাই না? বিজয় উল্লাস করতেছি, সংসদ ভবনে যে যা পারতেছি সবকিছু লুটে নিয়ে চলে আসছি। এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল। আসলে কি দেশ স্বাধীন হয়েছে? দেশ যদি স্বাধীনই হয়ে থাকতো তাহলে আমাদের সভ্য সমাজের মানুষগুলো এরকম আচরণ কেন করতেছে? তুমি কতটা সভ্য নিজের চরিত্রের দিকে প্রশ্ন করো, তাহলে তুমি এর উত্তরটা পেয়ে যাবে। তুমি মানুষকে সভ্যতা শিখাইতে আইসো না, তুমি তোমার ভাতার ছেড়ে অন্য আরেকজনের ভাতার ধরার জন্য হোটেলে গিয়ে ধরা পড়ছিলে, এই কথা কি তুমি ভুলে গেছো? মানুষ যে গণভবন থেকে লুটপাট করে আনছে, এটার কারণ হচ্ছে শেখ হাসিনা সরকার 16টা বছর মানুষকে অনেক কষ্টতে রাখছে, মানুষকে অনেক অত্যাচার করছে। মানুষ এই অত্যাচার মেনে না নিতে পেরে হাসিনা যখন দেশ থেকে পালাইলো তখন গণভবনে গিয়ে লুটপাট করছে, এবং দেশের অবস্থা যখন স্বাভাবিক হতে শুরু করলো তখন সেই লুটপাট করা জিনিস সেনাবাহিনীর হাতে তুলে দিল। আর তুমি বলতে আসছো জনগণ এখনো সভ্য হয়নি? আরে খান, তুই যে কতটা সভ্য জনগণ এটা জানে। তুই যদি জনগণ নিয়ে উল্টাপাল্টা কথা বলতে আসিস তো সেটা দিয়ে ভরবো তোর এই ভাইরাল ভিডিওগুলো। আমি একটা মানুষ যে আমি এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি, ডাইরেক্ট পোস্ট করছি, আমাদের ডিলেট করেছে, তাদের কতটা প্রেশার চিন্তা কর। চুপ শালা বোকাচোদা, শালা রাজাকার, জনগণকে বোকাচোদা পাইছো? তুমি যা বলবা জনগণ তাই বিশ্বাস করবে? তুই একটা মায়ের সন্তান হয়ে আর একটা মায়ের সন্তানকে জেল খাটাস, এবং তুই একটা মানুষ হয়ে অপর মানুষকে হুমকি ধামকি দিস, বাড়ি থেকে বের হলে দিবে, টিভি হারুনের কাছে নিয়ে আসবে, আর বাড়ি যাইতে পারবে না, এই ধরনের হুমকি ধামকি দিস। আর নাটক চোদাইতে আসছিস, জনগণ বুঝে তুই কত বড় বাইনচোদ। তোর জন্মের ঠিক আছে বোকাচোদা, তোর জন্ম কি বাংলাদেশ হয়েছে নাকি ইন্ডিয়াতে হয়েছে? তুই মানুষের সাথে এই ধরনের আচরণ কিভাবে করতে পারিস? আমি তো ভাবছিলাম তুই একটা ভালো মানুষ, তোর মতো ভালো মানুষ বাংলাদেশে হয় না, কিন্তু তুই যে একটা নোংরা অভিশপ্ত মানুষ এই জিনিসটা আমি জানতাম না। তুই যদি কখনো বাংলাদেশে আসিস আর বাংলাদেশের মানুষ তো সেটা কোন দিক দিয়ে ভাঙবে জনগণই ভালো জানে। ঠিক বলেছো। शबनम की तेरे गीले गीले होठों की सरगम
কি অবস্থা তাহমিনা? তোমাকে নাকি ভারত থেকে কিছু দাদারা এসে খেয়ে দিয়ে চলে গেছে, আর তোমার সুড়ঙ্গ পথ নাকি একদম পুরা কর্ণফুলী টানেলের মতো ফাঁকা করে দিয়ে গেছে। ও ভালো কথা, তুমি তো আমার দেশের হারুনের কাছ থেকে টাকা খেয়ে ছাত্রদের বিপক্ষে কথা বলছিলা, আর ছাত্ররা এসে নাকি তোমার শ্যাটাটা একদম ভেঙে দিয়ে চলে গেছে। চাপাতি নিয়ে আসছে ওরা, আমি যে বড় বড় চাপাতি নিয়ে গিয়ে ভাঙতেছে না, আমার পুরো বাজা হয়ে গেছে। আজকে বলেন আমরা বাড়িতে থাকবো, আমরা বাড়িতে এই নোংরা অশ্লীল মেয়েটার চোখের পানি দেখে কি আপনাদের কষ্ট লাগতেছে? আরে কষ্ট তো দূরে থাক, আমার চোখ দিয়ে তো পানি বের হচ্ছে না, আমার তো আরো আনন্দ লাগতেছে, আমার তো হাসি পাচ্ছে। এই নোংরা অশ্লীল মেয়েটা হারুনের কাছ থেকে টাকা খেয়ে আমার ছাত্র ভাইদের বিপক্ষে কথা বলছিল, যেখানে আমার ছাত্ররা রাজপথে নেমে দাবি আদায়ের করার জন্য পুলিশের সামনে বুকুচা করে দিচ্ছিল যে পুলিশ শুটিং, পুলিশ আমাকে গুলি, তা আমি দাবি আদায় করে ছাড়বো। সেখানেই খান আমার ছাত্র ভাইদের বিপক্ষে কথা বলে, আর এই জন্য শেখ হাসিনা পদত্যাগ করার পরে এর বাড়িঘর ভাঙচুর করে আমার ছাত্র ভাইয়ের আগে। এই কতটা নোংরা ছিল, কতটা অসামাজিক একটা মেয়ে ছিল ভাবা যায়। তো ছাত্র ভাইরা, তোমরা যে কাজটা করছো, তোমাদের এই কাজের জন্য সেলুট জানাই, তোমাদেরকে আমার পক্ষ থেকে লাল সালাম জানাই। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও। সো গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।